বাইরে থেকে কিছুক্ষণ আগে মাত্র বাসায় আসলাম, আর এসে ঘরটর গুছালাম। হারুন আর তসবিটা অনেক বড় লম্বা একটা তসবি। দেখাও তো তসবিটা, বসে দেখাও। সুন্দর না তসবিটা? একটু উঁচু করো, লম্বা একটু দেখাই। না না, তুমি বসো। তসবিটা একটু উঁচু করে ধরো, অনেক লম্বা, পড়তে বেশ আরাম। মানে তসবিটা উঁচু করে ধরো। দেখেন অনেক 100 বা 200 হবে না? হ্যাঁ, সুন্দর একটা তসবি। তসবিটা আমি কিনেছিলাম মদিনা থেকে। তো নামাজ পড়া শেষ হয়ে গেলে কিছু তাসবি পড়া, এটা আলহামদুলিল্লাহ অনেক ফজিলত, অনেক অনেক বরকত। এই অনুশীলনটা করতে পারলে মনের মধ্যেও শান্তি লাগে এবং বরকত, রহমত সব কিছু আল্লাহ অনেক বাড়িয়ে দেন। এ ধরনের অনেকগুলো আমল আছে যেটা করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। যেমন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আমলটা, এই দোয়াটা কতবার যেন সুবহান আল্লাহ, এগুলো আলহামদুলিল্লাহ, এগুলো একটা নাম্বার অফ 35 to 37 টাইমস এক একবার। এটা একটা সুন্দর আমল। তো অনেক আমল আছে যেটা ছোটো ছোটো আমল আমরা ইজিলি ইউজ করতে পারি। আমি এখন একটু পড়তে বসবো। এটা আমার বই। এখন বলতে পারেন যে এখনও সবসময় পড়েন? হ্যাঁ, পড়তে ভালো লাগে। আমি হারুন, আমাদের দুজনেরই পড়তে অনেক ভালো লাগে। আমরা ডিনার করি নাই, ভাবছি করব কিনা, তবে ঠিক নাই যে করবই। আর বাচ্চারা না থাকলে দেখা যায় একা একা বাসায় যখন থাকি মনে হয় যে খালি খালি লাগে। বাচ্চারা যখন আসে ঘরটা ভরে যায়, সেজন্য ঘরকে অনেক বেশি আর্টিস্টিক আর করে আর কি সাজাবো। মোটামুটি আল্লাহর কালাম দিয়ে ঘরটা ডেকোরেট করার চেষ্টা করেছি যেন দেয়ালগুলোতে রহমতের দেয়াল হয়। যে আরবি ক্যালিগ্রাফি করা, এটা কিন্তু ডেরা ফিশ মার্কেটের অনেকগুলো দোকান আছে, এরকম শোপিসের দোকান আছে, ওখানে পাওয়া যায়। তো আজকে রেখে দিই এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।